আজ শাশুড়ি বৌমার রান্নাঘরে রান্না হবে ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। প্রথমে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। এবারে ফুলকপিগুলো পিস পিস করে কেটে নিলাম। সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো মাছগুলো একে একে তেলে ছেড়ে দেব। এবার বসে পড়লাম শিলনোড়ার সাহায্যে মশলাটা বাটতে। প্রথমে আদা রসুনটাকে বেটে নেব। মাছগুলোকে লাল করে ভেজে নিয়ে ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকেও ভেজে নেব। এবারে ওই তেলের মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে হালকা হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভেজে তুলে নেব। এবার ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা, কুচানো টমেটো, বেটে রাখা রসুন আদা বাটাটা দিয়ে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতন লবণ দিয়ে সামান্য একটু জল দিয়ে নাড়িয়ে ঢাকা দিয়ে রাখতে হবে 10 মিনিটের মতন। এবারে ঢাকনাটা খুলে মশলা থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখতে হবে। এবারে ঢাকনাটা খুলে কয়েক টুকরো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। সব শেষে গরম মশলা ছড়িয়ে দিলেই আমাদের রেডি ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। চলো এবার একটু শাশুড়ি বৌমা টেস্ট করা যাক। কেমন, ভালো তো? ইয়াম্মি।